আমি ছেলে বন্ধু বালা পাই না, আমি সব সময় অফলাইনও থাকতে পছন্দ করি। আমি আমার আফাসা রাখের লগে ফোনেও মারতাম চাই না। আর বয়ফ্রেন্ড তো প্রশ্নও উঠে না, আমার অত বালা রেজাল্ট। কিন্তু তারপরেও আমি মেডিকেল কলেজে না পড়িয়া সরকারি মহিলা কলেজে পড়লাম। আরে এই হ্যাঁ, কিটা হইছে? বুঝছত না? না। আরে তোর বাই লাগি যখন কন্যা দেখাত গেছিলাম, মনে আছে নি? কন্যারে যখন মাতাইছিলাম, কন্যায় ডায়লগ গুলা দিছিল। ওই মনে আছে। পরে এসে গিয়ে দেখা গেল যে তাই বয়ফ্রেন্ডে তারা রিলেশনের ছবি দেখাইয়া বিয়া ভাঙ্গাইছিল। আরে বেটি, তোর মানুষের লগে রিলেশন থাকতেই পারে, রিলেশন থাকা তো আর অপরাধ নাই। নিজরে অত বালা করার লাগি অত মিশা মাথার তো কোনো দরকার আছিল না? দরকার আছিল? এর মাঝে হুন, তোর বাই তো তাইরে দিকে পাগল হয়ে গেলা, ফুরাও তাইরে বিয়া করতা। ঠিক আছে, পরে বাইরে বহুত কষ্ট করে বুঝাইলাম, কইলাম ভাই যে মেয়ে অত সাজাইয়া মিশা মারতে পারে, ই মেয়েরে বিয়া না করাও বলা। পরে তো বহুত কষ্ট করিয়া বাইরে ম্যানেজ করিয়া বিয়াটা ভাঙ্গাইছে। আচ্ছা হ্যাঁ, ইকান তো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমার ওখান খোসাইন ই একটা দুই তরি কথা মনে হইল ওখানে। নারী খুব জটিল প্রজাতির প্রাণী বন্ধু, জটিল প্রজাতির প্রাণী। মানে নারী প্রাণী, এরা মানুষ না? মানুষ, তবে কিছু কিছু নারীর জন্য মনে হয় এরা মানুষ না, এরা জটিল কোনো প্রজাতির প্রাণী। আমি এরারে অন্য কোনো প্রাণী হিসেবে বিবেচনা করি আর কি। এই মুন্না, হ্যাঁ, নিশ্চয়ই তোর জীবনও বড় কোনটা ঘটছে, যেটা আমারে লুকাই রে। কিতা হব, শেখা উখা কেউ দিলাইছে না কিতা? আরে কিতা যে খোঁজ তুই, আমার শেখে তো অত সোজা। হ্যাঁ, আচ্ছা ওকে, ইটা বাদ দে। এখন আগামীকাল তো আমরা কোনাই চাচার ফুরির বিয়ার মাতো যাইম। বেটা যেহেতু তো অনুরোধ করছেন তো না গিয়া পারতাম না। হিনো গিয়া দেখিস উল্টা পাল্টা কোনো মাত মাতিয়া বিয়া খানো বেড়া লাগাইস না। বেটায় বাক্কা কষ্ট করিয়া এগু লন্ডনে দামান মিলাইছেন। আমার নীতির বাড়ি যদি কোনটা ঘটে আমি না মাতিয়া সারমু, খনাইছে স্যার আমার খাওয়া আছে। ঠিক আছে ভাই, এর বাদেও তুই একটু